Hello students, welcome to my new YouTube channel, The Coding Den, my small YouTube channel. So আজকে তোমাদেরকে আমি জাভা রিলেটেড একটা টপিক নিয়ে একটু থিওরি ডিসকাস করব। তো ক্লাসটা শুরু করার আগে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমার তরফ থেকে, দ্য কোডিং ডেনের তরফ থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। এই বেঙ্গলি নিউ ইয়ার তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক। সো চলো, আজকের টপিক হচ্ছে ডেটা টাইপস ইন জাভা। সো ডেটা টাইপ ব্যাপারটা কী আগে সেটা আমরা জানবো। হোয়াট ইজ ডেটা টাইপ ইন জাভা? Data type is the way to identify the type of data associated operations of the handling it. আরেকবার বলে দিই, data type is the way to identify the type of data and associated operations of handling it. এটার মানেটা কি না, এটার মানে হচ্ছে যে ডেটা টাইপে আমরা যে ডেটা নিয়ে কাজ করব এবং তার উপর যে অপারেশনসগুলো পারফর্ম হবে সেগুলোর টাইপটা কি হবে সেটা কম্পাইলারকে জানানোর একটা ওয়ে হচ্ছে ডেটা টাইপ। এটার থ্রু দিয়ে কম্পাইলার বুঝতে পারবে যে কোন ভ্যালুটা কি টাইপের বা কোন ভ্যারিয়েবলের মধ্যে আমি কি টাইপের ভ্যালু অ্যাসাইন করছি। সো বেসিক্যালি ডেটা টাইপস দু রকম হয়, কি না, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে কি না কম্পোজিট টাইপ। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে কম্পোজিট ডেটা টাইপ। এখানে প্রিমিটিভ ডেটা টাইপটা কি না, প্রিমিটিভ ডেটা টাইপটা হচ্ছে ফান্ডামেন্টাল বা বেসিক ডেটা টাইপ জাভাতে, যেটা থেকে আমরা অন্য আরও ডেটা টাইপ যদি ক্রিয়েট করতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে আবার কম্পোজিট ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ থেকে যে সমস্ত আদার ডেটা টাইপ আমরা ক্রিয়েট করতে পারি সেটাকে কম্পোজিট বা রেফারেন্স ডেটা টাইপ বলা হয়। সো প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে আগে আমরা বলে নিই। জাভাতে টোটাল 8টা প্রিমিটিভ ডেটা টাইপস আছে। সেটা হচ্ছে যে ইন্ট, ফ্লোট, ডাবল, বাইট, শর্ট, লং, ক্যার, বুলিয়ান। এই 8টা ডেটা টাইপ কিন্তু জাভাতে প্রিমিটিভ আছে। এটা হচ্ছে আমার একদম বেসিক বিল্ডিং ব্লক বা বেসিক বিল্ডিং ব্লক অফ ডেটা টাইপ বলতে পারো। এইগুলো থেকে আমরা অন্য ডেটা টাইপ তৈরি করতে পারি, বাট এইগুলো অন্য কোনো ডেটা টাইপ থেকে তৈরি নয়। আর কম্পোজিট ডেটা টাইপের জন্য কি আছে, ক্লাস, অ্যারে আর ইন্টারফেস। এগুলো কিন্তু আমরা ইন্টিজার অ্যারে বানাতে পারি, ক্লাস থেকে আবার অন্য আরও কিছু লিখতে পারি। তারপর ধরো ইন্টারফেসের থ্রু দিয়ে, যেভাবে আমরা ক্লাসের আন্ডারে লিখি সেভাবে ইন্টারফেসের থ্রু দিয়েও লিখি। তো এটাকে বলা হচ্ছে কম্পোজিট বা রেফারেন্স ডেটা টাইপ। এবার এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সটা জানা খুব জরুরি। তো চলো দেখেন ডিফারেন্সটা কি আছে। দেখো কি লিখেছি, ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ অ্যান্ড ইউজার ডিফাইন বা কম্পোজিট ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের ফার্স্ট পয়েন্টটা তোমাদের দেখিয়ে দিই। প্রিমিটিভ হচ্ছে কি বিল্ট ইন ডেটা টাইপস। বিল্ট ইন মানে যেটা জাভাতে অলরেডি দেওয়া আছে। আর ইউজার ডিফাইনটা হচ্ছে ইউজার যে ডেটা টাইপটা ক্রিয়েট করবে সেইগুলো। বিল্ট ইন ডেটা টাইপ যেহেতু জাভাতে অলরেডি প্রি ডিফাইন্ড, তাই আমরা এটাকে অল্টার করতে পারবো না, তাই সাইজ এর ফিক্সড। কিন্তু যেহেতু ইউজার ডিফাইনটা ইউজার বা প্রোগ্রামার তৈরি করছে, তাই এর সাইজটা ভ্যারিয়েবল বা ভ্যারি করবে। এছাড়া থার্ড পয়েন্টটা কী আছে দেখো, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য স্কোপ। দিস ডেটা টাইপস আর অ্যাভেলেবল ইন অল পার্টস অফ জাভা প্রোগ্রাম, whereas it depends upon their scope, not in all parts of program. এখানে এই নতুন টপিক হচ্ছে স্কোপ। স্কোপ হচ্ছে সেটাই যেটা একটা এন্টায়ার ব্লকের মধ্যে লেখা হবে এবং তার লাইফ টাইমটা কিন্তু ওই ব্লকের মধ্যেই এন্ডিং হয়ে যাবে। যদি আমি ইফ ব্লকের মধ্যে কোনো ধরো ভ্যারিয়েবলকে লিখলাম, তাহলে ইফ ব্লকের ক্লোজিং ব্র্যাকেট যখনই পেয়ে যাবে তখন কিন্তু ওই ভ্যারিয়েবলটার লাইফটা বা স্কোপটা ওখানেই শেষ। কিন্তু যদি আমি একটা ভ্যারিয়েবলকে শুরুতে ডিক্লেয়ার করে নিই, যতক্ষণ না মেনের ক্লোজিং ব্র্যাকেট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ডেটা টাইপের বা প্রিমিটিভ ডেটা টাইপের ভ্যারিয়েবলের স্কোপটা চলতে থাকে। তো এই জন্যই প্রিমিটিভটা কিন্তু অনেক বেশি ইউজফুল, আর ইউজার ডিফাইন্ডার স্কোপটা লিমিটেড। তো আজকে এইটুকুই, এর পরের দিন আবার অন্য টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।